আর বাঙালি কোনোদিন লুঙ্গি পরবে না। লুঙ্গি কে পরবে? লুঙ্গি হাশেম মিয়া পরবে। শুক্রবার করে টুপি পরবে, লুঙ্গি পরবে, যাবে মসজিদে। বাঙালি কি? বাঙালি ধুতি পরবে লুঙ্গির মতো দুপাট করে। পরতে না পারলে ওই 12 মুন্ডা 14 মুন্ডা 16 মুন্ডা কি সব মুন্ডা ফুন্ডা আছে ওই সব পরবে। লুঙ্গি না, লুঙ্গি টুঙ্গি বাদ দাও, লুঙ্গি পরবে। হ্যাঁ, তুলসীর মালা পরবে। আর শোনো, ভালো লাগুক আর না লাগুক রোজ খাবে তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বে গীতা। প্রত্যেকদিন পড়বে, ভুল হোক ভুলই পড়বে। অনেকে বলে বাবু আমি যে পড়তে পারি, আরে ভুলই পড়ো না, পড়ো, অভ্যাস তো করো। রত্নাকরের মতো মরা মরা বলতে বলতে রাম হতে কতক্ষণ সময় যায়? পড়ো, অভ্যাস করো। কেউ কেউ অজুহাত দেয়, আপনি যাই বলুন দাদা, মন যদি ঠিক থাকে না তবে সব ঠিক। ক্যানিং থানায় যে চাকরি করে, কালকে সকালবেলা গামছা কোচা দিয়ে পুরো থানায় চলে যাবে। যখন বড়বাবু বললো কি ব্যাপার তোমার পুলিশের পোশাক কথা, বলে স্যার মন যদি পুলিশ থাকে না ও পোশাক পরতে হয়নি, গামছা পরেই আমি ডিউটি। মহাবাড়ির আবদার নেই, মন থাকলে সব ঠিক। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়াতে গোরা। গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি। বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দেয় না দুফের তুলসীর মালা। মালা পড়বেন সকলে। আর কিছু কিছু মায়েরা আছে এগুলো আরো মারাত্মক। কিছু কিছু মায়েরা আবার শিখায় একাদশীর দিন ছেলেকে ডিম ভেজে দিয়েছে। হ্যাঁ, যখন দাদু বলছে বৌমা আজকের দিনে তুমি ছেলেটাকে ডিম ভেজে দিলে, মা আবার মুখ বেঁকিয়ে বলে না জেনে খেলে কিছু হবে না, খেয়ে নে দেখি। ভগবান যেন মাসির ছেলে হয়, না জেনে খেলে কিছু হবে না। শোনো, আগুন নিয়ে খেলা করতে গেলে আগুন যে কোনো মুহূর্তে তোমায় পুড়িয়ে দেবে। তুমি সনাতন ধর্মে জন্ম নিয়েছ, সনাতন ধর্ম। হে বঙ্গ ভান্ডারে বিবিধ রতন, তা সবে অবদ আমি অবহেলা করি। পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষা বৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ পরিহরি। হ্যাঁ, ভারতবর্ষে যারা বসবাস করছেন পশ্চিমবঙ্গের মাটিতে, বলো যত নদ নদীর নাম পড়েন আপনারা ইতিহাসের পাতায়, নদীগুলোর নাম কি? গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, সিন্ধু, ব্রহ্মপুত্র, কাবেরী। কোন নদীর নাম আছে নাকি? রিজিয়া, সালমা, সুলতানা আছে? এই হচ্ছে সনাতন ধর্ম, এই সনাতন ধর্ম। হ্যাঁ, মনে রাখবেন সনাতন ধর্ম এমন এক ধর্ম, গ্রামের মানুষের টাকায় পুজো হয়, গ্রামের মানুষ পুজোতে পয়সা দেয়। আর ওই যে গোসাই বাবা বসে আছেন, উনি হাতে ফুল নিয়ে ঠাকুরকে দিয়ে বলে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। কি আমাদের পয়সায় পুজো হচ্ছে, আর আপনি মন্ত্র বলছেন সর্বমঙ্গল মঙ্গলে, সবার মঙ্গল করো। এটাই সনাতন ধর্ম। পৃথিবীতে যত ধর্ম আছে সবাই বলে নিজের মঙ্গল করো, সনাতন ধর্ম বলে তুমি সবার মঙ্গল করো। সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ সর্বে সন্তু নিরাময়। সকলে ভালো থাকলে আমিও ভালো থাকবো। আর কোনোদিন কারো ক্ষতি চাইবেন না। যে করে লোকের মন্দ তার মন্দ করে গোবিন্দ। কারো ক্ষতি চাইবেন না। দিবে আর নিবে, মিলিবে মেলাবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। যারা আমেরিকার থেকে ইসকনে এলো, হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, উচ্চারণই হয় না, বাংলা জানেই না। ওরা বলতে পারে না তবু বলে, আমরা পারি তাও বলি না। আমি অবাক হয়ে যাই, 33 কোটি দেবতা আছে ভারতবর্ষে, তারপরেও মানুষ 25শে ডিসেম্বর যিশু খ্রিস্টের লুঙ্গি নিয়ে এত কাছাকাছি কি জন্য? হ্যাঁ, তুলসীতে জল দেবে, ভগবানের নাম গাইবে, ছেলে মেয়ের জন্মদিনে কেক কাটবে না, পারলে মিষ্টি বিতরণ করবে, মোমবাতি যে নেভাবে না, পারলে প্রদীপ জ্বালাবে। প্রেমানন্দ গুরুদেবের চরণে শরণটা নিয়ে, ওগো প্রেমানন্দে, ওগো প্রেমানন্দের দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল। উলুধ্বনি
বলে জয় গুরু রামানন্দ, জয় গুরু রামানন্দ, বলে জয় গুরু রামানন্দ, জয় গুরু রামানন্দ, যেন দেহ গিয়া পাই গোবিন্দ, জয় গুরু রামানন্দ, যেন অন্তিম কালে চরণারবিন্দ, জয় গুরু রামানন্দ, তোমার চরণ আনন্দ স্কন্দ, জয় গুরু রামানন্দ, আমায় দেহ চরণারবিন্দ। হরি হরি বল। জয় গুরু রামানন্দ, জয় গুরু রামানন্দ, অব প্রেমানন্দে দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল, অব প্রেমানন্দে দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল। জলে যদি কেউ ডুবে মরে মানে আত্মহত্যা করে, ডোবার পরে কি হয়, তার দেহটা জলে ডুবে যায় মানে তলিয়ে যায়, তারপরে পচে যায়, পচে গিয়ে যখন জলের ঘনত্বের থেকে দেহটা হালকা হয়ে যায় তখন উপরে ভেসে উঠে পড়ে, কি তাই না? প্রেমানন্দ যে ডুব দিয়েছে, কি আশ্চর্য দেখো, প্রেমানন্দের দেহটা কিন্তু গঙ্গার জলে ডোবে নাই। মা গঙ্গা পর্যন্ত প্রেমানন্দকে কোলে নিল না, কেন না? গুরুর চরণে অপরাধ হয়েছে। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে, অপরাধ হয়েছে। তাই প্রেমানন্দ ভেসেই রইল, কিন্তু ভাষাটা কিরকম, সোজা দিকে নয় উল্টো দিকে ভেসে রইল। পরের দিন সকালবেলায় রামানন্দ স্বামী গঙ্গার জলে স্নান করতে যাচ্ছে, সকাল হয়ে গেছে, মনটা ভালো নেই, প্রেমানন্দকে খুব বকেছে তো, একটু আঘাতও করেছে। ভুল করলে শাসন তো করবে, কি মা তুমি নামাবলী গাই দিয়েছো কেন, দেবে না, খুব সাবধান। অনেকে আছে আমি দেখি, দেখবে অনেকে পরে চাদর গায়ে দেয়, লেখা রাধে 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 লেখা থাকে না চাদরে, খুব সাবধান করবে না, গায়ে দিতে নেই। যখন ওটা ময়লা হয়ে যাবে ওটা কাচতে হবে, জলে ডুবোতে হবে, এবার যখন সার্ফের মধ্যে ডুবিয়ে তুমি এইভাবে থুপকো দেবে, ওই জলটা তোমার পায়ে এসে পড়বে, অপরাধ। রাধা নামের শক্তি এমন, হরে কৃষ্ণ মহামন্ত্র নামের এত শক্তি, মৃতদেহে প্রাণ ফিরে এসেছিল, শিবাসঙ্গনে শিবাসের মৃত পুত্র বেঁচে গিয়েছে। হ্যাঁ, খুব সাবধান। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের আর নিয়ে গিয়ে দাঁড়িয়েছে, আর ওই যে দাঁড়ালো। তবে কি জানেন, মানুষ বড় চালাক জানেন তো, সহজে হার মানে না। বলবো কি করে, আজকে চ্যাংদনিতে কীর্তন হচ্ছে, আর এই গ্রামে যারা ভগবানের নামে সংকল্প গ্রহণ করেছে, মধ্যরাত্রি আর 12টার সময় ভগবান স্বপ্ন দিয়ে বলছে কালকে ভোর 3টের সময় আমি চ্যাংদনি গ্রামে এই হরি মন্দিরে আমি গিয়ে দাঁড়াবো, যারা যারা আমায় ভালোবাসে মালা নিয়ে চলে আসবে, গলায় মালা পরাবে। যা খবর দিয়ে দিয়েছে, গ্রামের লোক একবারে মালা কিনে নিয়ে চলে যায়, কচুরি পানার ফুলও পড়ে ওটা দিয়েও মালা গেঁথে নিয়েছে, ফুল নেই বাজারে, শর্ট হয়ে গেছে। এই গ্রামে এক বয়স্ক ঠাকুমা আছে, সে দেখি মালা নিয়ে যাচ্ছে এইভাবে দূরে করে, গ্রামের বাকি মায়েরা বলছে ও ঠাকুমা ওটা কিসের মালা গো, বলে কুমড়ো ফুলের মালা। বলে কুমড়ো ফুলের মালা তুমি গোবিন্দের গলায় দেবে? বলে তোমরা কি আমারে বোকা পাইছো? ভগবান আসবে বলে বলছে, যদি আসবে বলে না আসে, যদি গোলাপ ফুলের মালা হয় টাকা নষ্ট হয়ে যাবে না, ফেলে দিতে হবে, কি হবে? কুমড়ো ফুলের মালা গেতেছি, যদি ভগবান আসে সত্যি সত্যি এই কুমড়ো ফুলের মালাই ওর গলায় দেবো, আর যদি না আসে তাহলে বাড়িতে বেসন গুলিয়ে থুয়ে এসেছি, বাড়ি এই নিয়ে সুতো কেটে ফুল বেসনে ডুবিয়ে বড়া ভেজে খেয়ে দেবো। ভগবানকে পর্যন্ত মানুষ বুদ্ধি করে ব্যবহার করে, কি বুদ্ধি হয়েছে মানুষের, একবার ভাবো শুধু। ভক্তমণ্ডলী মায়েরা গুরুদেব যায় গঙ্গা স্নানের জন্য, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে হরি হরি কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে তুমি করুণা করো এই জগ জীবে করুণা করো নিতাই গৌর হরি বল কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে যেই জলে নামতে গেল চমকে উঠলে কি গঙ্গার জলে স্নান করবো ছি 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 একটা মরা আহা গুরুদেবের মনটা খারাপ হয়েছে ঢেউ দিয়ে ভাসিয়ে দিচ্ছে যাক 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 বাবা কাদের বাড়ির ছেলে গো এইটুকু বয়সে তুই আত্মহত্যা করলি বাবা হ্যাঁ তুই যা তোর আত্মা গোবিন্দ চরণ লাভ করুক বাবা যা 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 চিনতে পারছে না চিনতে পারছে না ও তো উল্টে আছে হ্যাঁ গুরুদেব জলে নেমে এবার জলটা ঢেউ দিচ্ছে জলে নেমে যেই জলটা ঢেউ দিচ্ছে ও দেহটা কিছু দূর ভেসে চলে যায় যেই ডুবতে যায় আবার এসে গায়ে আবার যায় আবার এসে ওহ বারবার ধরে ধাক্কা খাচ্ছে দেখি তো কাদের এত সুন্দর ছেলেটা গো মারা গিয়েছে গো গুরুদেব হাত ধরে দেহটাকে কাছে টেনে যেই সোজা দিকটা ফিরিয়েছে প্রেমানন্দ রে প্রেমানন্দ প্রেমানন্দ রে বুকে জড়িয়ে ধরল প্রেমানন্দ এ তুই কি করলি আমার আশ্রমে ভিক্ষা করতে গিয়ে অন্যায় করেছিলি বলে আমি তোকে বকেছি মেরেছি তা বলে তুই নিজের দেহটাকে নষ্ট করে দিলি বাবা বুকের উপরে লেখা আছে জয় গুরু রামানন্দ বুকে জড়িয়ে ধরেছে প্রেমানন্দ এ কাজ তুই ঠিক করিস দেহটাকে বুকে জড়িয়ে ধরে গঙ্গার পাড়ে টেনে তুলেছে গ্রামের মানুষ ছুটে এসেছে গুরুদেব আপনার শিষ্য না প্রেমানন্দ হ্যাঁ আমার শিষ্য আমার জন্যই ও প্রাণ ত্যাগ করেছে তোমরা আমার শাস্তি দাও তোমরা আমার শাস্তি দাও আমি অন্যায় না গুরুদেব আপনি অন্যায় করেননি প্রেমানন্দ কর্মফলের বোঝাটা হালকা করার জন্য চলে গিয়েছে ভীম যখন গদা দিয়ে মেরে দুর্যোধনের উরুটা ভঙ্গ করে দিয়েছে কুরুক্ষেত্রের মাঠে দুর্যোধন পড়ে আছে মৃত্যু যন্ত্রণায় চিৎকার করছে কেউ কি নেই কে আছো আমায় একটু জল দাও আমি দুর্যোধন পিছন দিকে গিয়ে দাঁড়িয়ে ডাকছে আমি আছি কে আমি কৃষ্ণ কৃষ্ণ হ্যাঁ ছুটে গিয়ে দুর্যোধনকে বুকের মধ্যে জড়িয়ে ধরে মুখে জল দিচ্ছে ভগবান সখা সেই যদি এলে তাহলে 18 দিন আগে তুমি এলে না কেন কেন আসিনি জানো দুর্যোধন আমি তোমার কাছে আসতে চেয়েছিলাম তোমার অহংকার আমাকে আসতে দেয়নি আমি যে অহংকারের বোঝা বইতে পারি না আমি বারবার ক্লান্ত হয়ে গেছি আমার নিজের জন্মদাত্রী মা আমাকে বাঁধতে পারেনি অহংকারের জন্য সখা মৃত্যু সময়ে এই ফাঁকা মাঠে এই কুরুক্ষেত্রের মাঠে তুমি আমার কাছে এসেছো তুমি তো ভীমকে বলতে পারতে আমাকে প্রাণে মেরে দিত আমার উরু দুটো ভেঙে দিয়েছে এত যন্ত্রণা দিয়ে আমায় বাঁচিয়ে রাখার কি কোনো দরকার ছিল দুর্যোধনকে কৃষ্ণ বলছে দুর্যোধন একবার ভাবো তো যেদিন তুমি কুরুক্ষেত্রের ভরা রাজসভায় কুলের কুলবতী বইয়ের বস্ত্রটা টান দিয়ে খুলে নিচ্ছিলে সেই সময় তার অন্তরের যন্ত্রণাটা কি তোমার এই যন্ত্রণার থেকে কোনো অংশে কম ছিল
যেদিন তুমি পাণ্ডবদেরকে পুড়িয়ে মারার জন্য যতুগৃহটা তৈরি করেছিলে, তোমার রক্তের ভাইয়েরা তোমার জন্য কত কষ্ট পেয়েছে একবার ভাবো। যেদিন তুমি আমাকে শিকল দিয়ে বাঁধতে গিয়েছিলে, আমি কত কষ্ট পেয়েছি একবার ভাবো। আজকে তোমার জন্য দাদু ভীষ্ম সরসজ্জায় শুয়েছিল 13 দিন, সে কত কষ্ট পেয়েছে একবার ভাবো। সবার কষ্টটা এক জায়গায় জড়ো হয়ে আজকে তুমি এত দুঃখ পাচ্ছ দুর্যোধন। তোমার দুঃখের মূলে তো তুমি, আমি নয়। আমায় দোষ দিও না ভাই। আমি তোমার কাছে গিয়েছিলাম, পাণ্ডবরা যুদ্ধ চায় না, 5টা গ্রাম চায়। শোনো মা, যে সংসারে তুমি বৌমা হয়ে এসে নিজের শাশুড়ির কাছ থেকে ভাতের থালাটা কেড়ে নিয়ে গেলে, একদিনকে তুমি অপেক্ষা করো, তোমার বৌমাও তোমার কাছ থেকে খাওয়ারের থালাটা টান দিয়ে কেড়ে নিয়ে যাবে। গাছ তো তুমি লাগালে, ফল কি অন্য কেউ পাবে? যে দেহ আপন জ্ঞানে যতন করো রাত্রি দিনে, সাজাও কত ভূষণ আবেশ, পরমাত্মা ভগবান যেদিন হবে অন্তর ধ্যান, শৃগাল কুকুরের ভুক্ত অবশেষ। একটা গরুর পেট থেকে যখন একটা বাছুর জন্ম হয়, ওটা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পরে ছুটতে আরম্ভ করে। মানুষের পেট থেকে যখন একটা সন্তান জন্ম হয়, ও 3 বছর পরেও ভালো করে দাঁড়াতে পারে না। তারপরেও এত অহংকার কিসের, এত গৌরব কিসের, এত অভিমান কিসের? যে ছেলেটি প্রথম তোকে ডেকেছিল পিতা, শ্মশান ঘাটে সেই ছেলে তোর জ্বালবে রে তোর চিতা, পুড়বে রে তোর সাধের দেহ, কর্ম রবে পড়ে যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। হ্যাঁ, এই যে ছোট ছোট বাড়ি বানিয়েছেন যারা বাস করেন, আপনারা কি ভাবছেন বড় বড় বিল্ডিং এ ভগবান থাকে নাকি? না, কুঁড়ে ঘরেই ভগবান থাকে। কেন? কুঁড়ে ঘরে যে থাকে তার অন্তরে প্রেম আছে। বড় ঘরে যে থাকে, ঘরটা বড় হয়ে গেছে, মনটা ছোট হয়ে গেছে। মাঝে মাঝে না আমি একা একা বসে ভাবি, মায়ের তো 4 ছেলে, যখন মা মারা গেল 4 ছেলে বাইরে থাকে, ছুটে গ্রামে এসেছে, 4 ছেলে মিলে মিটিং করছে, আমাদের একমাত্র মা আমাদের কত কষ্ট করে মানুষ করেছে, মা যখন মারাই গেল আমরা সবাই মিলে 10টা গ্রামের লোক খাওয়ালে কেমন হয়? মা নেই, কিন্তু মা যখন বেঁচে ছিল 4 ভাই মিলে মাকে ভাগ করে নিয়েছে, তোর কাছে 1 মাস, তোর কাছে 1 মাস, তোর কাছে 1 মাস। মা যখন 4টি ছেলেকে স্তনদুগ্ধ পান করিয়েছে, মা কি ভাগ করেছে নাকি তোকে 1 মাস, তোকে 1 মাস, তোকে 1 মাস? আমরা ভাবি না, আমরা চিন্তা করি না। যদি ভেবে দেখতাম তাহলে আমরা এত দুঃখ এত কষ্ট কোনো দিনের জন্য পেতাম না। একবার ভেবে দেখো, একটু একটু করে গোনা দিন আমাদের ফুরিয়ে যাচ্ছে, জীবন প্রদীপের তেল বড় অল্প। তাই জীবনটাকে সুন্দর করে বাঁচতে শেখো। বলো ভালোবেসে সুখী হতে, বলো কে না চায়। ওগো রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামরায়। বলো ভালোবেসে সুখী হতে, বলো কে না চায়। ওগো রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামরায়। আমিও রাধার মতো ভালোই বেসে যাব,
হয় কিছু পাবো নয় সবই হারাবো, এই চেয়ে থাকা আর প্রাণে সহে না। সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যার লোকে সত্যি কি না, ওগো কপালে সবার নাকি সুখ সয় না। সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। গুরুদেব প্রেমানন্দকে বুকে জড়িয়ে ধরে বলে উঠল, প্রেমানন্দ আমার জন্য তুই প্রাণ ত্যাগ করলি বাবা। চন্দ্র সূর্য আকাশ বাতাসকে সাক্ষী রেখে আমি তোর গুরু রামানন্দ স্বামী তোকে আশীর্বাদ করলাম, যে কুলেই তোর জন্ম হোক, যে ঘরেই তোর জন্ম হোক, যে বক্ষ মাঝে তুই আমার নাম লিখেছিস রক্ত দিয়ে, একদিন সেই বক্ষ মাঝে শ্রী গোবিন্দ তোকে জড়ায়ে ধরবে। নিতাই গোবিন্দ তোকে জড়ায়ে ধরবে, শ্রী গোবিন্দ 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 শ্রী গোবিন্দ তোকে জড়ায়ে ধরবে। গোবিন্দ তোকে জড়ায়ে ধরবে, ওরে এই আশীর্বাদ করিনু তোরে। গোবিন্দ তোকে জড়ায়ে ধরবে, বলি এই আশীর্বাদ করিনু তোরে। বলি জন্মে জন্মে চরণ পাবি হরি বল। করি তোরে জন্মে জন্মে চরণ, এই আশীর্বাদ করি তোরে গোবিন্দ তোরে জড়ায়ে ধরবে। গোবিন্দ তোকে জড়ায়ে ধরবে। গুরুদেব অভিশাপ দিয়েছিল প্রেমানন্দ নিচক গুলি যাবে। প্রেমানন্দ মারা গিয়েছে, জন্ম হয়েছে মুচির ঘরে। হ্যাঁ, কে? পিতা মাধব দাস আর মা সুশীলার ঘরে প্রেমানন্দ জন্ম হয়েছে। এবার প্রেমানন্দ জন্মিল মুচির ঘরে, প্রেমানন্দ জন্মেল মুচির ঘরেতে, প্রেমানন্দ জন্মিল মুচির ঘরেতে। প্রেমানন্দ জন্মেল মুচির ঘরেতে, কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে, কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে, কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে। কৃষ্ণ সেবা করবে বলে আইল তরিতে। বাবার নাম মাধব দাস, পুত্র বদন হেরি কহে পিতা মাধব দাস। পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস, পুত্র বদন হেরি কহে পিতা মাধব দাস। পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস। আজ হইতে পুত্রের নাম দিলাম রুহি দাস। আজ হইতে পুত্র নামে দিলাম রুহিদাস, আজ হইতে পিতৃ নামে দিলাম রুহিদাস। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পুত্র বদন হেরি তাদের আনন্দ ধরে না। পুত্রবদন হেরি আজ বদন ভরে হরি কহে তাই হরি বল। বদন ভরে সবাই বলো আনন্দ ধরে না, পুত্রবদন বদন ধরে আনন্দ ধরে না, বদন ভরে হরি বলো আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ আনন্দ ধরে না, আনন্দ। ওগো আজ হইতে পুত্রের নাম দিলাম রুহি দাস। আজ হইতে পিতৃ নামে দিলাম রুহিদাস, আজ হইতে পুত্র নাম দিলাম রুহিদাস। প্রেমানন্দ জন্ম হয়েছে মুচির ঘরে, নাম হয়েছে রুহিদাস। কিন্তু রাম হলে কি হবে? প্রেমানন্দ চোখ মেলেও চাইছে না, আর মায়ের কোলে শুয়ে মায়ের স্তন ডুবতেও পান করছে না। হ্যাঁ, মায়ের মনটা খারাপ, আমার ছেলে তাকায় না, আমার স্তন সুধা পান করছে না, কি যে হবে।
পাড়ার লোক ছুটে এসছে, এই যে গো, এই যে গো, শোনো 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 শোনো, ও রুদাসের মা, আমাদের মনে হয় কি জানো, তোমার ছেলের কোনো হাওয়া বাতাস লেগেছে, কোনো ভূত টুত। হ্যাঁ শোনো, আমাদের পাশে যে এই আমাদের এই গ্রামের পাশে যে রামানন্দ স্বামীর আশ্রমটা আছে না, তোমার ছেলেটাকে ওই রামানন্দ স্বামীর আশ্রমে নিয়ে যাও, আমরা শুনেছি গুরুদেবের নাকি ক্ষমতা অনেক, একবার নিয়ে যাও দেখি। সেই বলেছে, অমনি সঙ্গে সঙ্গে রুহিদাসকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বাবা মা পাড়ার লোক সবাই মিলে এইবারে রামানন্দ স্বামীর আশ্রমে গিয়ে রামানন্দ স্বামীর চরণতলে শুইয়ে দিয়েছে। আর সেই রামানন্দ স্বামীর চরণতলে শুইয়ে দিয়েছে, প্রেমানন্দ রামানন্দ স্বামীর চরণতলে গড়াগড়ি দিচ্ছে, আর আস্তে আস্তে করে এদিক ওদিক, ছোট মানুষটা এদিক ওদিক করতে 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 যেই রামানন্দ স্বামীর চরণটা হরিদাসের অঙ্গে লাগলো, এবার গুরু চরণ পরশে তাই নয়ন মেলিল, উলুধ্বনি তাই নয়ন মিলিল, গুরু চরণ পরশে তাই নয়ন মেলিল, গুরু চরণ নয়ন মেলিল, এবার পিতা মাতার মনে আজ আনন্দ বাড়িল, পিতা মাতার মনে আজ আনন্দ বাড়িল, পিতা মাতার মনে আজ আনন্দ বাড়িল, পিতা মাতার মনে আজ আনন্দ বাড়িল। তাই তো, এই দেখো 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 দেখো, আমাদের ছেলে গুরুদেবের চরণ, আহা গুরুদেব গুরুদেব, ছুটে গিয়ে গুরুদেবের চরণে পড়ে গিয়েছে। আমাদের ছেলে রুহিদাস আপনার চরণের স্পর্শে চোখ মেলেছে, আর গুরুদেব মনে মনে ভাবছে এতক্ষণ পর্যন্ত আজকে 2 দিন 3 দিন হয়ে গেল ছেলেটা চোখ মেলে চাইনি, আর যেই আমার পাটা ওর গায়ে গিয়ে লাগলো ও চোখ মেলে তাকিয়েছে। ব্যাপারটা দেখতে হচ্ছে, ব্যাপারটা দেখতে হচ্ছে। এই, ওকে নিয়ে এসো, কোলে তুলে নিয়ে পালিয়ে গেলাম, নিয়ে এসো। রামানন্দ স্বামী রুহিদাসকে ডেকে নিয়ে কোলের মধ্যে তুলে নিয়েছে, তুলে নিয়ে পিছন দিকটা উল্টো করে দেখছে। কি দেখছে? পিছন দিকটা উল্টে দিয়েছে, ওই যে খড়ম দিয়ে মেরেছিল, দেখি তো চিহ্ন আছে কিনা, 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 যা দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাবে চেনা, চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাবে চিনা, এই প্রেমানন্দ কিনা, হরি বল। যাবে কিনা, এই কি প্রেমানন্দ, যা দেখিলে দেখি তো আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা। যেই গুরুদেব প্রেমানন্দকে উল্টো দিক থেকে ধরেছে, তাকিয়ে দেখছে, সেই তো রুহিদাসের পৃষ্ঠদেশে সেই চিহ্ন রয়েছে, আমার চিহ্ন। রামানন্দ স্বামী বুঝে নিয়েছে, তো সেই প্রেমানন্দ আবার নতুন জীবন পেয়েছে, জীবন পেয়ে রুহিদাস হয়ে এসেছে। হ্যাঁ, এইবার বুকের মাঝে জড়িয়ে ধরেছে। যাও শোনো মাধব, তোমার ছেলে রুহিদাস, ওকে তুমি রোজ একবার আমার আশ্রমে নিয়ে আসবে, জানো তো? আমার ওকে দেখলে মনটা আমার বড় ভালো লাগে। আসল কথাটা বলছে না, পূর্ব জন্ম থেকে একটা বাধা আছে না। হ্যাঁ, এই যে মায়েরা বসে আছে, অনেক মায়েরা আমাকে দুঃখ করে কীর্তনে গেলে, কৃষ্ণবাবু বলো, বলে কি কুক্ষণে যে নবদ্বীপ গেছিলাম, জীবনটা একবারে শেষ হয়ে গেল। নবদ্বীপে গিয়ে তোমার জীবন কি করে শেষ হইল? বলে আমার বাড়িতে একটা মেয়ে আছে জানেন, সবে মাত্র মাধ্যমিক দেবে, টেনে উঠেছে, ওকেও তো নিয়ে গিয়েছিল নবদ্বীপ। নবদ্বীপে গিয়ে মায়াপুরে ঘুরতে গিয়ে আমার মেয়ে একটা প্লাস্টিকের ঝুড়ি কিনেছে। আর তোমার মেয়ে ঝুড়ি কিনেছে, তুমি কি সেই গল্প আমাকে বলবে? বলে না, ওটা নয়, বাকিটা শুনুন। তারপর একটা পিতলের গোপাল ঠাকুর কিনেছে, তারপর সেই গোপালের মধ্যে, সেই ঝুড়ির মধ্যে গোপালটাকে বসিয়ে দিয়েছে। তারপর বলে তারপরে কি? সেই গোপাল কোলে এনে আমার মেয়ে বলতিছে, তোমাদের সঙ্গে আর খাবো নি, হাঁড়ি আলাদা করে দাও। আপনি বলুন, এই বয়স থেকে মাছ মাংস ছেড়ে দিলে ক্যালসিয়াম থাকবে? শরীরটা তো একবারে শেষ হয়ে যাবে। মেয়ে নিরামিষ খায় বলে বাবা মার মনে কষ্ট। মনে রাখবে, যে বাড়ির ছেলে মেয়ে গোপাল কোলে নিয়ে নিরামিষ খায়, তাদের 14 গোষ্ঠীর ভাগ্য ভালো।
চাইলে চোরের জন্ম দেওয়া যায়, চাইলে সাধুর জন্ম দেওয়া যায় না। তাহলে তো দেশের চোর কমে যেত, সাধু বেড়ে যেত। দেশের সাধু কমে গেছে, চোর বেড়ে গেছে। হ্যাঁ, আর আমাদের অবস্থাটা কেমন জানো? আমরা হচ্ছে অন্যরকম। যে চোরটা আমাদের রান্নাঘরের তালা ভেঙে রুটি চুরি করলো, ওকে আমরা খুঁটিতে বেঁধে গাছে বেঁধে পিটোলাম, পুলিশের কাছে তুলে দিলাম। আর যে চোরটা কলমের খোঁচা দিয়ে কোটি টাকা চুরি করলো, ও যখন আমার গ্রামে আইলো, ওকে ফুলের মালা পরি। আমরা রুটি চোরকে বেঁধে রাখি আর কোটি চোরকে আদরে রাখি। চোর যদি মূর্খ হয় বাড়ির জিনিস চুরি করে, আর চোর যদি শিক্ষিত হয় দেশের সম্পদ চুরি করে। তেলের শিশির ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো, তার বেলা রুহিদাস বড় হয়েছে, আশ্রমে আসে রোজ, গুরুদেবের সঙ্গে কথা বলে। গুরুদেব রুহিদাসকে শিখিয়ে দিয়েছে, রুহিদাস কোটি কোটি জন্মের যদি থাকে সুকৃতি সংস্কার, তবে তার ভাগ্যে হয় বৈষ্ণব আচার। তুমি প্রত্যেক দিন ঘুম থেকে উঠবে ভোরবেলায়, হাতে তালি দিয়ে ভগবানের নাম গাইবে। সকালবেলায় উঠবে, উঠে গাইবে। মনে রাখবেন, যারা বসে আছেন এই স্থানে, একাদশী যে করে না, যে কার্তিক ব্রত পালন করেনি, যে নিয়ম সেবা করেনি, তার প্রতি আমার কোনো রাগ নাই। আমার রাগ কার উপরে? যে নিয়ম সেবা করছে তাকে যে ভেঞ্চি কাটছে, আমার রাগ তার উপরে। তুই নিজে করিসনি, তুই ওকে ভেঞ্চি কাটছিস কিসের জন্য? হ্যাঁ, তুমি যাচ্ছ, যা, ওকে টেনে নিয়ে যাচ্ছ কেন? প্রেমানন্দ ভোরবেলা ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে হাতে তালি দিয়ে গাইছে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। রূপধনী হরি হরি কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। কৃষ্ণ তাই গৌর হরি হরি কেশব মধুমাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। নাম জপরে 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 রসনায়, নাম জপনে 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 রসনা, নাম জপরে 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 রসনায়, নাম জপনে 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 রসনা। মধুমাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। এ নাম জপ ভোলো আপনারে, দূরে যাবে জালা, প্রেম পারাবারে
জপনা 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 হরি নাম নাম জপ 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 না জপ নাম হরি নাম এই নাম জপ বলো আপনারে দূরে যাবে জলা প্রেম পারাপারে এই নাম জপ বলো আপনারে দূরে যাবে জালা প্রেম পারাবারে নাম জপরে 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 রসনায় নাম জপরে জপরে রসনা নাম জপরে 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 রসনায় নাম জপরে জপরে রসনা মধুমাখা এই নাম হরি নাম সুদামাখা নিতাই গৌর কৃষ্ণ হরি হরি কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম কদিনা হরি নাম করু ভাই হরি নাম করু ভাই গাও হরি নাম। একটু একটু করে প্রেমানন্দ বড় হয়েছে, আজকে যৌবনে পা দিল। প্রেমানন্দের বয়স হয়ে গিয়েছে 25 বৎসর। বাড়ির লোক সবাই মিলে প্রেমানন্দকে বিয়ের জন্য, প্রেমানন্দ এবার তো বিয়ে কর। প্রেমানন্দ বলে না, আমি বিয়ে করব না। রুহিদাসকে সবাই মিলে বিয়ের জন্য চাপ দিচ্ছে, রুহিদাস এবারে বিয়ে করো না, আমি সংসারে ঢুকবো না। রুহিদাসের বাবা মা গিয়ে রামানন্দ স্বামীর আশ্রমে রামানন্দ স্বামীকে বলে উঠছে, গুরুদেব একটু ছেলেটাকে বোঝান তো যেন বিয়েকে রাজি হয়। রামানন্দ স্বামী রুহিদাসকে বলে উঠল, তোমরা সকলে মিলে রুহিদাসকে কালকে আমার আশ্রমে একটু পাঠিয়ে দাও। পরের দিন রুহিদাস রামানন্দ স্বামীর আশ্রমে গিয়েছে। রামানন্দ স্বামী রুহিদাসকে কাছে বসিয়ে বলছে, হ্যাঁ গো রুহিদাস, বলুন গুরুদেব। তোমাকে বাড়ির লোক বিয়ে করতে বলছে, তুমি বিয়ে করবে না কেন? না, বিয়ে করলে তো আপনার কাছে আমি রোজ আসতে পারবো না। কে বলেছে? কে বলেছে? তুমি আমার কাছে সারা জীবন আসবে। হ্যাঁ,
কিন্তু গুরুদেব বিয়ে করতে গেলে যে আমাকে সংসার চালাতে হবে, আমি তো রোজগার কিছু করি না। শোনো, প্রত্যেক দিন তুমি জুতো তৈরি করবে, 2 জোড়া করে জুতো। এবার 2 জোড়া জুতো তৈরি করে 1 জোড়া বিক্রি করবে আর আরেক জোড়া বৈষ্ণবকে দান করবে। তাহলে গুরুদেব আমি বিক্রি করে যদি জুতো সেলাই করার ব্যবসায় যাই, তাহলে আপনার সঙ্গে দেখা করব কি করে গোবিন্দ সেবা করব? গুরুদেব রামানন্দ স্বামী রোহিদাসের হাতে একটা শালগ্রাম শিলা দিয়েছে। ধরো শালগ্রাম শিলাটা নাও, এই শালগ্রাম শিলাটা তুমি তোমার জুতো চামড়ার থলির মধ্যে ঢুকিয়ে রাখবে। নাও, এইবার সেই শালগ্রাম শিলা নিয়ে গিয়ে চামড়ার ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখে আর জুতো সেলাই করে ভগবানের নাম। রোহিদাসের বিয়ে হয়ে গিয়েছে, বিয়ের পরে 3 বছর সংসার হয়ে গেল। রোহিদাসের একটা ছেলে হয়েছে, ছেলেটার নাম হয়েছে রামদাস। হ্যাঁ, এখন ছেলেকে নিয়ে দিব্যি সুখে ছিল। ভগবান মনে মনে চিন্তা করছে একটু পরীক্ষা করতে, আমায় কতটা ভালোবাসে একবার দেখবো না। আস্তে, যে করে আমার আশ আমি করি তার বলো সর্বনাশ। আচ্ছা বেশ, এখানে যে কজন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এবং শ্রোতাবর্গ বসে আছেন, একজনে কেউ বলতে পারেন বাবা গোপাল কৃষ্ণ ভগবান আমার সর্বনাশ করেছে? কার? মুখস্থ বিদ্যা শুধু কথা বললে হবে না। যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, ভগবান কারো সর্বনাশ করে না। তাহলে প্রকৃত কথাটা কি? যে করে আমার আশ আমি করি তার তমনাশ। তম মানে অন্ধকার, অন্ধকার মানে পাপ, পাপ মানে মায়া। হ্যাঁ, দুর্গাপুজোর থেকে আমাদের কীর্তন চলছে, সপ্তমীর দিন থেকে ছুটি নাই। এখনো 4 দিন গাইতে হবে, তারপরে 1 দিন ছুটি, আবার চলবে। দুর্গাপুজোর সময় যতগুলো প্যান্ডেলে কীর্তন গাইতে গিয়েছিলাম, প্রত্যেকটা প্যান্ডেল পিছন দিকে দেখি একটা করে ফেস্টুন দেওয়া আছে।